আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলব মূলত যারা এইচএসসি পাস করার পরে বিশেষ করে যে সকল স্টুডেন্টরা আ বিদেশে উচ্চশিক্ষার জন্য ডিসিশন নিয়েছেন, তো তাদের ১ম করণীয় কি? তো এই টপিক নিয়ে পুরো ভিডিওতে আমি থাকছি আপনাদের সাথে আবু হাসনাত। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো আমরা যখন এইচএসসি পাস করার পরে যখন মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাব, তো তখন আমরা ১ম এ যে কাজটা করে থাকি, দেশ সিলেক্ট করার পর একটা এজেন্সি নির্বাচন করি। তো এই প্রসেসটা ঠিক আছে এজেন্সি নির্বাচন করা। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে এজেন্সিটা অথেন্টিক কিনা। কারণ অথেন্টিক না হলে আপনার পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারে। শেষ হওয়া বলতে আপনার কিছু সময় তারা নষ্ট করে ফেলবে। এখন এখানে আমরা বেশ কিছু ভুল করে থাকি। সেটা হচ্ছে আমরা কি করি? আমরা ধরেই নিই যে আমরা দেশের বাইরে খুব সহজে চলে যেতে পারবো। আসলে বিষয়টা তা না। বাস্তবতা একদম ভিন্ন। আমরা এখানে ভুলটা করে থাকি যে আমরা অনার্সের জন্য বা ব্যাচেলর এর জন্য ভর্তি হই না। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। তো আমাদের ১ম কাজ কোনো একটা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলরে ভর্তি হওয়া। তাহলে কি হয়? যদি কোনো কারণে আপনি দেশের বাইরে না যেতে পারেন, তাহলে কি হবে? আপনার সময়টা নষ্ট হবে না। আপনি অনার্সটা এখানে কমপ্লিট করতে পারবেন। তো এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সেম সিচুয়েশনে আমার ক্লাসমেট, আমার ২ টা ফ্রেন্ড পড়ছে। তারা ভেবেছিল যে তারা খুব সহজে চলে যাবে। আসলে তাদের এজেন্সিটা ফ্রড ছিল। তো তাদের পুরা ইয়ারটাই গ্যাপ হয়ে যায় এবং একজনের তো পুরা ২ বছর লস। তো তার কোনো ব্যাচেলর করার কোনো অপশন নাই। এখন সে খুব ডিপ্রেশনে আছে। তার অবস্থা দেখে আমার জিনিসটা মনে হলো যে জিনিসটা আপনাদের সকলের জানা উচিত এবং আমরা অবশ্যই এজেন্সিটা অথেন্টিক কিনা এটা বিবেচনা করব। তারপরে আমরা কাজে এগোবো। আর অবশ্যই মনে রাখবেন যে আপনারা কলেজে ব্যাচেলরে কোনো একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে থাকবেন। তাহলে কি হয়? কোনো কারণে যদি মিস হয়ে যায় আপনার স্টাডি গ্যাপটা যাবে না। তো আশা করি আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা সবাই জানেন আমি এরকম অ্যাব্রোড রিলেটেড ইনফরমেশন মূলক এবং স্টুডেন্টদের নিয়েই মূলত ভিডিওটা করে থাকি। তো আপনারা যারা এরকম ইনফরমেশন মূলক হেল্পফুল ভিডিও দেখতে চান বা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।